হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আয়েশা হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। যদিও সব অঞ্চলের মানুষই ভালো নেই, কিছু কিছু অঞ্চলের মানুষের যে পরিস্থিতি এখনও সামনে কি হয় বলা যায় না। তো তাদের জন্য অবশ্যই মনটা অনেক খারাপ, বাট কি করার, আমার কাজ এটা, তো ভিডিও তো কন্টিনিউ করতেই হবে। তো আজকে আমি একটা চুড়ির, এখন যে চুড়িটা অনেক বেশি ভাইরাল, তো আমি সেটাই মেকিং ভিডিও দিব। তো ফার্স্টে লাগবে আমার কিছু চুড়ি, এগুলো প্লাস্টিকের, এগুলো যে কোনো কাঠের অর্নামেন্টস এখন আমরা তো উদ্যোক্তা আপুরা জানি কোথায় পাওয়া যায়, বা রঙের দোকান যারা হ্যান্ডমেড বা হ্যান্ড পেন্ট শাড়ি যারা করে তারা অবশ্যই জানবে, ওখানে পাওয়া যায় চুড়িগুলো। সাথে কিছু ছিট লাগবে, দুইটা কালার, আমি গ্রিন কালার নিয়েছি আর ব্ল্যাক কালার, আর সাথে কিছু পুঁথি লাগবে। তো ফার্স্টে আমি এই যে ছোট এগুলো টুকরা কাপড়, তো এই টুকরা কাপড়গুলোকে আমি চিকন করে কেটে দেন আমি চুড়ির সাথে পেঁচিয়ে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফার্স্টে একটু আপনাদেরকে ম্যাজিক করে দেখাইতে চাইছিলাম, বাট পুরোটা হয় নাই। তো দেন আমি ওটাকে কেটে নিই, কেটে নেওয়ার পরে ভালোভাবে পুরোটাকে একদম কভার করে ফেলি। আগে কাপড়গুলোকে মাপ করে কেটে নিব যে কেমন ভাবে কি লাগবে না লাগবে, দেন আমি পুরোটাকে জড়াবো। তো আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে চিকন করে কেটে নিয়েছি, যাতে আমার এটা জড়াতে অনেক বেশি সুবিধা হয়। আর এটাকে আপনারা চাইলে অনেক ছোট ছোট করে নিতে পারেন, যদি একটা লং হয়ে যায় কাটতে গেলে। যদি আপনার ছিটটা বড় হয়, লং হয়, তাহলে অবশ্যই লং হবে চিকন করে কাটার পরে। তো আপনারা এটাকে মিডিল দিয়ে কেটে নিতে পারেন, দিয়ে ছোট করে নিতে পারেন, কারণ যখন আমরা পেঁচাবো তো এই জিনিসটা খুব বেশি হ্যাসল হয়ে যায় যখন আমরা পেঁচাবো সেই জায়গাটা। তো আপনারা একটু ভালো করে দেখলে দেখতে পারেন যে আমি ফার্স্টে এমনি নর্মালভাবে আটকিয়ে নিয়েছি, দেন আমি একটু করে ভাঁজ করে নিব, ভাঁজ করে নিয়ে দেন আমি ওটাকে রাউন্ড রাউন্ড করে পুরোটা কভার করে ফেলবো। কারণ রাউন্ড না করলে পুরোটা চুড়িটার একদমই শেপ ভালো আসবে না, দেখতেও খুব একটা ভালো লাগবে না। তো এই কারণে আমি পুরোটাকে এভাবেই ঠিক রাউন্ড করে নিব। আমি পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। দেন আমি ওইভাবেই করে নিয়েছি একটা, দেন আমি তারপরে আরও 3টা করে নিয়েছি, সরি 3টা না 4টা করতে হবে যেহেতু। তো আমি ফার্স্টে 2টা করে নিয়েছি, তারপর আরও 2টা বাকি ছিল, যেটা আমি এক্ষুনি করে নিয়ে চলে আসবো, যেটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। আমি এটা করার আগে একবার দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে কি চুড়িটা আমি করব, যার কারণে আমি 4টা চুড়ি নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 4টা চুড়ি একদম ফুলভাবে কভার করে নিয়েছি, আর একদম এমনভাবে নিয়েছি যাতে বোঝা না যায়, আর এটা পরলে অনেক ভালো লাগে। আমি আপনাদেরকে পরেও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, এটার নেক্সট পার্ট কিন্তু আবার আসবে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার তাড়াতাড়ি 10K ফলোয়ার্স করে দিন, তাহলে অবশ্যই সেলিব্রেশনটা করে ফেলবো। তো পরবর্তী চুরির যে স্টেপটা, সেটাতে আবার দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।